আবার যখন এই এস পেনটা আপনি খুলবেন তখন এই পপ আপ স্ক্রিনটা কিন্তু অলরেডি চলে আসবে। এই যে এখানে ফাংশনগুলো আপনাদেরকে একটু দেখাই, আমি একটু ফোকাস দেই। তো দেখুন এখানে প্রথমে কিন্তু আছে যে স্মার্ট সিলেক্ট। তো এই স্মার্ট সিলেক্টের কাজটা কি, একে একে আমি এই প্রত্যেকটা ফাংশনই আলোচনা করব। তো এই স্মার্ট সিলেক্টের মাধ্যমে আপনি যে কোনো কিছুর সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন, এই যে আপনার যতটুকু দরকার ততটুকু, এই যেমন ধরেন আপনি একটা স্ক্রিনশট নেবেন, মানে শুধুমাত্র এতটুকু সিলেক্ট করে এই যে ওইটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটা কিন্তু আপনি কপি করতে পারবেন, পিন করতে পারবেন, ইভেন আপনি কিন্তু এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। ধরেন আমি একটা ফটো, এই ফটোর শুধু ফেসটুকু আমি সিলেক্ট করতে চাই, বা হতে পারে কোনো একটা টেক্সটের। তো এই দেখুন এই স্মার্ট সিলেক্টটা আসলো, দেন আমি এই শুধু ফেসটা আমি নিব, শুধুমাত্র এই যে এইটুকু নিব, ফেসটাই কিন্তু এই যে সিলেক্ট হয়ে যাবে। যে কোনো একটা টেক্সট, একটা বড় একটা লেখা, সেই লেখার ভিতরে কিছু অংশ আপনি স্মার্ট সিলেক্ট করে দেন সেটা সেভ করতে চান বা কপি করতে চান বা পিন করতে চান বা ফটো আকারে সেভ করতে চান, সেটা কিন্তু এটা দিয়ে করতে পারবেন। স্ক্রিন রাইট মানে স্ক্রিনের উপরে আপনি রাইট করতে পারবেন। দেখুন স্ক্রিনটা স্ক্রিনশট হয়ে গেছে, এখন এটার উপরে আপনি এখানে পেন দিয়ে রাইট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের পেন আছে, কালার সিলেক্ট করতে পারবেন, দেন এটা মুছতে পারবেন। এই যে ধরেন আমি এখন এই পেনটা সিলেক্ট করি, এই পেনটাই এখন এটা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এই যে দেখেন ওই যে লেখার, তো এখন এখানে আমি লিখলাম এই যে মেহে জাবিন, এই যে মে হে জাবিন। হুম, এই যে আবার এইটা টিপ দিয়ে ধরে বসলে কিন্তু এটা মুছে যাবে। এই যে দেখেন এই টিপ দিয়ে ধরে দিলে আবার আপনি চাইলে এখান থেকেও মুছতে পারবেন, এখানে ক্লিক দিয়ে যেই। এইটা হলো মশা, এইটা হলো লেখা। তো যাক, এখন এটার ফাংশন গেল। দেন পেন আপ, এই পেন আপ দিয়ে আপনি কি করতে পারবেন সেটা একটু দেখাই। দেখেন এটা দিয়ে আপনি ড্রয়িং করতে পারবেন, ফটো ড্রয়িং করতে পারবেন, পোস্ট ইমেজ করতে পারবেন, ড্রাফটে সেভ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের কালার আছে, এগুলোর ভিতরে আপনি কালার করতে পারবেন। বাচ্চাদের এই যে দেখুন এই যে কালার পেজ, এগুলো এর ভিতরে অনেক ধরনের ফাংশন আছে। যেমন এইটা বাচ্চাদের ক্ষেত্রে বা যারা ড্রয়িং করতে পছন্দ করে তাদের এর ভিতরে ভিতরে স্পেশাল স্পেশাল কালার, এই যে দেখেন স্টার্ট কালারিং, এগুলো এখান থেকে কালার করা যাবে। এই যে এইটার একটু কালার, অনেকে কালার করতে পছন্দ করে না, আবার এটা দিব লাল, এইভাবে এইভাবে কিন্তু কালার করা যাবে। এটা বড় করা যাবে এখান থেকে, এই যে এটা ট্রান্সপারেন্ট, এই যে বড় করা যাবে এই যেই, হ্যাঁ এই যেই এইভাবে কালার করা যাবে আর কি। এইটা কালার, এই হলুদ কালার, মানে আশা করি বুঝতে পারছেন এটা দিয়ে কালার। এখন একটু যদি ব্যাকে যাই, তারপর এখান থেকে এই যে আপনি ড্রয়িং করতে পারবেন, মানে ফাঁকা পেজে এই যে একটা স্টার ড্রয়িং, একটা ফাঁকা পেজ আসবে, এখানে বিভিন্ন ধরনের পেন টুলস আছে। এখানে আপনি যা খুশি তাই কিন্তু এখানে ড্রয়িং করতে পারবেন। 360 ডিগ্রি মানে আপনার যা খুশি এটা টাইপ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের পেন আছে, এই যে বিভিন্ন ধরনের ট্রান্সপারেন্ট, এরকম মানে আপনার যা খুশি এখান থেকে আপনি এটা ড্রয়িং করতে পারবেন। আশা করি এটাও বুঝতে পারছেন। দেন নেক্সট যাই, মানে ধরেন আপনি এখন ফেসবুক চালাচ্ছেন, এখন চাচ্ছেন যে এই ফেসবুকটা আমি এক সাইডে রেখে অন্য কিছুতে ঢুকবো। ধরেন এই গ্লান্সে প্রেস করলেই দেখেন এই ফেসবুকটা কিন্তু অলরেডি, আমি আবার দেখাই, এই যে এইখানে কিন্তু চলে আসছে। এই যে এখন আপনি চাইলে মনে করেন যে ইউটিউবে ঢুকতে পারবেন, এই যে ইউটিউবে আবার চাইলে এটা প্রেস করলে সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আবার আপনি ধরেন ওইখানে কিন্তু আবার চলে গেল, এই যে অটোমেটিক এখানে নিলেই কিন্তু স্ক্রলে আবার এই ফেসবুকে চলে আসবে, আবার ইউটিউবে চলে আসবে। এই যে এই দেখেন এই লাইভ মেসেজ ভিউয়ার্স, এটা আসলে খুবই মজার, না দেখলে বুঝবেন না। আচ্ছা, এটা আবার যদি আমি ব্যাকে যাই, আপনি যদি এইখান থেকে এটা এই পেনটা সিলেক্ট করেন, যেমন LOVE লাভ, এটা প্লে করেন, ওই যে দেখেন ওইটা কিন্তু অন্যভাবে প্লে হবে। ওই যে দেখেন ওই কত সুন্দর, মানে হ্যাপি নিউ ইয়ার্সের। আমি এটা একটু ভালো করে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন লাইক, LIKE লাইক, এখন এটা প্লে করে এইভাবে আপনারা মেসেজগুলো কিন্তু সিলেক্ট করতে কাউকে দিতে পারবেন। দেন এখানে দেখেন এই যে ম্যাগনিফাই, মানে অনেকের চোখে যাদের সমস্যা, কোনো কিছু বুঝেন না, ধরেন আপনি সেটা বড় করে দেখতে পারবেন। যেমন এই একটা মেসেঞ্জারে আসলাম, একটা অনেক ছোট, এখান থেকে এই যে দেখেন এই বড় করে আপনারা দেখতে পারবেন। এই দেখেন এই পরবর্তী ফাংশন আসি ট্রান্সলেট। এটা কিন্তু আপনি অনেক সময় আপনি ইউটিউব অথবা ফেসবুক আমি ইংলিশ বুঝতে পারেন না, তখন এই ট্রান্সলেট করতে পারবেন। দেখেন এখানে ধরবেন, এটা কিন্তু ওই যে পুরো বাংলাটা বলে দিবে ওই যে। তো এটার মাধ্যমে ধরেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনি টোটাল বিস্তারিত জানতে পারবেন। অটোমেটিকলি সব কিন্তু চলে আসবে সিমিলার প্রোডাক্ট। ধরেন এরকম একটা ইমেজ, এটা জাস্ট এগুলো এই যে সিলেক্ট করতে পারবেন। এই সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে টেক্সট আকারেও নিতে পারবেন। এই যে এটা কিন্তু টেক্সট হয়ে যাবে অটোমেটিকলি।
এটা কপি মপি করতে পারবেন যে কোনো ইমেজ থেকে, মানে ওইটা আর আসলে করতে হচ্ছে না। দেখেন এয়ারডলস, এটা আসলে মারাত্মক, মানে ক্যামেরা, মানে আপনি একটা ক্যামেরার নির্দিষ্ট অনেক কিছু করতে পারবেন। যেমন আমি একটু যদি দেখাই, তো এইটাতে আমি ধরেন ফ্লোর লিখে দিচ্ছি এই ছবিটার উপরে, FLOWER, এই যে ফ্লোর, এটা কিন্তু এই জায়গায় থাকবে। এরপরে ওই সাইডে দেখুন আমার ল্যাপটপ, তো আমি এটা ল্যাপটপ লিখে দিচ্ছি, এটা LAP ল্যাপটপ। তারপরে ওই জায়গায় আমার টেডি রয়েছে, ওই জায়গায় আমি টেডি লিখলাম, TADY। এখন এগুলো কিন্তু যে জায়গাটা সেই জায়গায় থাকবে। ওই ফ্লোরটা আসলে এখানে, এই যে দেখুন এখানে কিন্তু ফ্লোরটা লিখছিলাম, ওইটা মোবাইলটা ঘুরে গেছে। এই যে দেখুন আবার লিখি এখানে FLOWER ফ্লোর, এই ফ্লোরটা কিন্তু ওই জায়গায় থাকবে। এই দেখেন ওইটা আমি ভুলে লিখছিলাম, ওই যে ফ্লোর, ওইটা যদি আমি বুক লিখি, BOOK বুক, ওইটা কিন্তু এর মোবাইলটা লাড়াচাড়া করলে ওইটা ওই জায়গায় থাকবে, ওই যে ফ্লোর ল্যাপটপ যেগুলো আমি লিখছিলাম। তো এটা আসলে মজার। তো এই স্যামসংয়ের যে এস পেনটা আসলেই খুবই ভালো লাগে, আপনি সময় কাটাতে পারবেন, আবার এটা অলরেডি রেখে দিবেন, মানে খুবই মারাত্মক ভাই। স্যামসাং এটা কী করে দেখালো আসলেই, মানে স্মার্টফোন যে শুধুমাত্র আমরা যেগুলো ব্যবহার করি, কিন্তু এই স্যামসংয়ের এস পেনটা ভাই আমার কাছে খুব মারাত্মক লাগছে। তো যাক, আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।